আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। চিকেন ম্যারিনেট করার জন্য দিয়েছি টক দই, হলুদ গুঁড়ো, সরষের তেল আর লবণ, সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আগে থেকেই বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি ওই 30 মিনিটের মতো। তারপর বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আগে থেকে সেদ্ধ করা আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ, সাথে দিয়েছি লবণ আর চিনি যাতে পেঁয়াজের সুন্দর কালার আসে। রসুন আর আদা দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়েছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আবারও ভালোভাবে কষিয়ে আগে থেকে ম্যারিনেট করা চিকেন দিয়েছি। দই থাকার কারণে কিছুক্ষণ পরেই জল ছেড়ে দিয়েছে। ওর মধ্যে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর দিয়েছি বেশ অনেকটা ধনেপাতা। চিকেন এখানেই তৈরি। বিরিয়ানির রাইসটা তৈরি করার জন্য হাঁড়িতে জল বসিয়েছি। ঢাকনার মধ্যে দিয়েছি 2 চামচ লবণ আর দিয়েছি গরম মশলা। গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার আনিস, সাজিরে আর তেজপাতা। এগুলো জলের মধ্যে দিয়ে জলটা ফুটে এলে দিয়েছি অল্প ঘি। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি রাইসটা 80% মতো সেদ্ধ করব। 80% সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি লেয়ারিংয়ের জন্য বেশিরভাগ চিকেন আর সমস্ত আলু প্রথমেই দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি বেরেস্তা আর দিয়েছি বিরিয়ানির মশলা, সাথে দিয়েছি ওপর থেকে রাইসটা। আবারও একইভাবে চিকেন, সাথে দিয়েছি বেরেস্তা আর বিরিয়ানির মশলা। এবার সমস্ত রাইসটা উপর থেকে দিয়ে দেব। আবারও ওপরে দিয়েছি বেরেস্তা, ধনেপাতা, অল্প বিরিয়ানি এসেন্স আর দিয়েছি ঘি। এবার ওপর থেকে ফয়েল পেপার দিয়ে ঢেকে বিরিয়ানিটা দমে বসাবো। প্রথম 25 মিনিটের মতো দমে বসাবো। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে আর 20 মিনিট লো ফ্লেমে। বিরিয়ানিটা এবার খুলে দেখাচ্ছি। গ্যাসটা বন্ধ করার সাথে সাথেই বিরিয়ানিটা খোলা যাবে না। 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। নিচে গ্রেভি থাকার জন্য এতটুকুও লেগে যায়নি। কোনো রকম কালার ব্যবহার না করেও সুন্দর কালার এসেছে। একদম ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে। কম খরচে বাড়ির সমস্ত উপকরণ দিয়েই তৈরি, কোনো রকম ঝামেলা ছাড়াই। প্রতিটা রাইস একদম ঝরঝরে আর খেতে হয়েছে দুর্দান্ত। তোমরাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ভালো লাগলে লাইক করে দিও।